আসসালামু আলাইকুম। এসএসসি বায়োলজি এমসিকিউ সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই সিরিজে এসএসসি জীববিজ্ঞানের বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ গুলোর ব্যাখ্যা সহ সলভ করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথমে আসে জীববিজ্ঞানের জনককে। জীববিজ্ঞানের জনক এই কথাটা যখনই বলবে তখন আমাদের মাথায় আসবে যে এই জনক হচ্ছে একজনই, তিনি হচ্ছে আমাদের অ্যারিস্টটল। তো অপশন কি হবে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল সম্পর্কে যদি আমরা জানি, অ্যারিস্টটল সর্বপ্রথম জীববিজ্ঞানকে বিজ্ঞানের শাখা বানায়। বিজ্ঞানের আমরা জানি অনেকগুলো শাখা আছে। এই শাখাগুলোর মধ্যে একটা হচ্ছে এই জীববিজ্ঞান। আর এই জীববিজ্ঞানকে অন্তর্ভুক্ত করেছেন কে? অ্যারিস্টটল। তিনি একটি দ্বীপে 5 বছর অবস্থান করে প্রাণীদের উপর গবেষণা করেন। মানে ওনার ডেডিকেশন তোমরা চিন্তা করেছো? কতটা পরিশ্রম করে উনি দীর্ঘ 5টা বছর প্রাণীদের উপর গবেষণা করেছেন একটি দ্বীপে থেকে। এছাড়া হিস্টোরি অ্যানিমেলিয়াম নামে তার একটি তথ্যবহুল পুস্তক আছে। এখানে তিনি অনেক রকমের প্রাণীদের বিষয়ে তথ্য দিয়ে রেখেছেন। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জীববিজ্ঞানের কোন শাখায় গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? কোষের গঠন ও কার্যাবলীর কথা থাকলে তাহলে একটাই উত্তর, এটা হচ্ছে সাইটোলজি। কারণ কোষবিদ্যা মানে হচ্ছে সাইটোলজি। এই যে দেখো, সাইটোলজি হলো কোষবিদ্যা। হিস্টোলজি হলো যেখানে টিস্যু নিয়ে আলোচনা করা হয়। এই যে এখানে আরেকটা শব্দ আছে অপশন কতে, হিস্টোলজি। তো তোমার অনেক সময় কোয়েশ্চেন থাকতে পারে জীববিজ্ঞানের কোন শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয়, তখন উত্তর হচ্ছে হিস্টোলজি। আর টিস্যু কি? টিস্যু হচ্ছে কতগুলো কোষ মিলে যদি একই রকম কাজ করে সেটাকে আমরা টিস্যু বলি। টিস্যুর প্রকারভেদ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তারপর প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করে? এখানে ভুল দৈর্ঘ্য করছি, টাইপিং ভুল আছে এখানে, এখানে ভাগ হবে। তো ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করে? তো অপশন আছে 2, 3, 4, 5। তো তোমরা আবার 5 দিয়ে মনেরা, প্রতিষ্ঠা, ফান্সা এগুলো দিও না। এখানে জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করছেন, এটা হবে অপশন 2। কারণ জীবজগৎ দুইটি রাজ্য, এটি হচ্ছে উদ্ভিদ জগৎ আর হচ্ছে প্রাণী জগৎ। পরের প্রশ্ন, নিচের কোনটির দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত? আমরা জানি ছত্রাকের দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত হয়ে থাকে। তো এখানে অপশন আছে ব্যাকটেরিয়া, প্যারামেসিয়া, মাশরুম এবং ডায়াটম। এখানে অপশন একমাত্র গ নাম্বার যেটা আছে সেটাই হচ্ছে একটা ছত্রাক, তাই উত্তর হচ্ছে গ। এখানে দেখো, ছত্রাকের দেহ, ছত্রাকের ইংরেজি হচ্ছে ফাঙ্গি। এই ছত্রাকের দেহ মাইসিলিয়াম কোষ দ্বারা গঠিত। মাশরুম এই এক ধরনের ছত্রাক। মাইসিলিয়াম কি? মাইসিলিয়াম হলো সুতার মতো বা সূত্রাকার হাইফি নামের কোষের সমষ্টি, যা সাধারণত মাটির নিচে বা কোনো বস্তুর ভেতরে খাদ্য সংগ্রহ করে। তো তোমাদের সৃজনশীলের কতে যদি থাকে মাইসিলিয়াম কি, তো তোমরা এটা উত্তর করবে মাইসিলিয়াম হলো সুতার মতো বা সূত্রাকার হাইফি নামক কোষের সমষ্টি। এখানে এই অঙ্গটা যে কোষ দিয়ে গঠিত সেটার নাম হচ্ছে হাইফি, এবং এটি মাটির নিচে বা কোনো বস্তুর ভেতরে খাদ্য সংগ্রহ করে। আমাদের শেষ প্রশ্ন, কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? তোমাদের বইয়ে যতগুলো বৈজ্ঞানিক নাম আছে সবগুলো মুখস্থ করা তোমাদের জন্য বাধ্যতামূলক। তো কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কোনটি? বুফো মেলানোস্টিকটাস, আর্টোকার্পাস হেটেরোফিলাস, অ্যাপিস ইন্ডিকা, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। তো এখানে আমাদের উত্তর হচ্ছে বুফো মেলানোস্টিকটাস। কেন? কারণ এটি মুখস্থ। তো বাকিগুলো কি কি আমরা একটু দেখি। আর্টোকার্পাস হেটেরোফিলাস হচ্ছে কাঁঠাল, অ্যাপিস ইন্ডিকা হচ্ছে মৌমাছি, পেরিপ্ল্যানেটা আমেরিকানা এরকম আরো আছে। তারপর প্যান্থারা টাইগ্রিস আছে বাঘ, প্যান্থারা লিও সিংহ, ল্যাবিও রোহিতা রুই মাছ, তারপর নেমফিয়া নৌচেলা, এটা হচ্ছে শাপলা অরাই, তারপর কপসিকাস সোলারিস, এটা কি ছিল? কপসিকাস সোলারিস ছিল দোয়েল। তো কপসিকাস সোলারিস দেখবা বোর্ড কোশ্চেন সলভ করার টাইমে এটা আসছিল। তো এগুলো সবগুলো বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হবে। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ধন্যবাদ।